ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद शूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तपहारिणे स्वामिने तपहारिणे स्वामिने तपहारिणे। স্বামী বিবেকানন্দকে স্মরণ করলাম, প্রণাম দিলাম রবীন্দ্রনাথের চরণে। বিবেকানন্দ কেন? মলয়পীঠ মহাশয়ের প্রত্যেকটি বক্তব্যে আমি আত্মবিশ্বাস দেখতে পেয়েছি। আত্মবিশ্বাস ছাড়া কোনো জাতির জাগরণ হয় না। আমাদের গাঙ্গুলি বাবু বললেন যে নারী শক্তি ছাড়াও কিন্তু কোনো দেশের উন্নতি সম্ভব নয়। এই দুটি নিয়েই কিন্তু মলয়বাবু এগিয়ে চলেছেন। স্বামীজির কথা শুধু বলবো, আমি আর কোনো কথাই বলবো না, আত্মবিশ্বাসের কথা বলবো। কারণ স্বামীজি বলতেন, আমি এক ঘুষিতে হিমালয় চূর্ণ করে দিতে পারি, এক গন্ডুসে সমুদ্র পান করতে পারি। এই আত্মবিশ্বাসে টগবগ হতে পারি যদি আমরা, তাহলে কিন্তু আমাদের মা বোনেরা জাগবেন, আমরাও জাগবো, এআই মা জাগবে, এআই বন্ধুও জাগবে। স্বামীজি বলতেন, হে ভারত ভুলিও না, এই যে স্বদেশ মন্ত্রটা উনি তৈরি করেছিলেন, নারী জাতি তোমার আদর্শ, সীতা সাবিত্রী দময়ন্তী। হে ভারত ভুলিও না, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী তোমার সন্তান। এই চিন্তায় যদি আমরা করতে পারি, আমি তোমরা আমরা তোমরা এই বিভেদ ভুলে গিয়ে আমরা কিন্তু সবাই এক হয়ে এগিয়ে যেতে পারবো। এবং আগামী দিনে মলয় পীর বাবুর আমরা সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষ কেন বিশ্বের জাগরণে আমরা কাজে লাগবো, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি।